নিজের কি আছে? আমি যতগুলো তাকিয়ে দেখছি সবই তো অন্যের দান। যেটা গুরুমন্ত্র সেটাও তো অন্য জনের। আমার আছে কি? তবে আমার করে বেড়াই কেন? কারো দুতলাতে বলছে শান্তি হচ্ছে না, আর একতলা বাড়াও। যতবারে তলা ততবারে জ্বালা। একটা ঋষি ছিল যার নাম ছিল লোমশ ঋষি। এই লোমশ ঋষি একটা বটবৃক্ষের তলায় বসে একটা বটের পাতা মাথায় দিয়ে চুপ করে বসে আছে। একজন ভক্ত গিয়ে জিজ্ঞেস করছে, আগো মুনিবর, একটু আশ্রয় করলে হতো না? তা মুনি বলছে, বাঁচবো কতদিন? এই মুনির পরমায়ু ছিল তার একটা লোম শরীর থেকে খসলে পরে 4টে যুগ কেটে যাবে। তাহলে তার পরমায়ু কত ছিল? একটা মানুষের শরীরে লোম থাকতে পারে কত? এর নামই ছিল লোমশ মুনি। তাহলে সেই লোকটা বলছে ঘর বাড়ি নিয়ে কি করবো, আমি 50 বছর বাঁচবো না, ঘর বাড়ি করি, খেতারও করি। তাহলে আমার যেই অজ্ঞান, আমার অজ্ঞানতা একবারে বাজা ঠাকুর মোহন বাটি একবার যাই আর একবার আসি, একবার আসি আর একবার যাই। এই যাওয়া আসা, আসা যাওয়া, ও মা, দুটোই এক কথা নাকি? আসা যাওয়া আর যাওয়া আসা দুটোই এক কথা না আলাদা কথা? আমরা আসি আর যাই, যাই আর আসি, এটা নয়। আমরা আসি তারপরে যাই। এই জগতের বুকে জন্ম নিয়ে আসি, তারপরে তো যাব। আগে মরে যাওয়ার পরে আসা, সেটা নয়। আগে আসা তারপরে যাওয়া। তাহলে বাবা, আসাটা যদি কারো ভালো হয় তাহলে যাওয়াটা ওটা ভালো, বড় মজার জিনিস। একবার করে ভাবি মনে মনে, আমি একবার আসি আর একবার যাই। কতবার এলাম? 84 লক্ষ জনী। 84 লক্ষ জনী ভ্রমণের পর পেলাম সৎসঙ্গ মানব জন্ম। এই সৎসঙ্গ সুন্দর মানব জন্ম পেয়েও আমি ভুলে গেলাম আমাকে একবার হরি কথা বলতে হবে। সকালবেলায় ভাবলাম একবার হরি কথা বলবো, যেমনই বসলাম আর গিন্নি এসে বলছে আজকে নুন নাই, তেল নাই, ঝোলা কমছে উঠে গেল, আর হইল না। দুপুর বেলায় ভাবলাম একবার বসবো, না কে এসে বলছে দাদু কি করছো বই নিয়ে, গেল। সন্ধ্যাবেলায় ভাবলাম একবার বসবো, হলো না গো। কানের গোড়ায় লাগিয়ে দিয়েছে গীতা LLB, নষ্ট করে ফেলছে। সবার সময় ভাবলাম একবার বলবো, তা গিন্নি কানের গোড়ায় বলছে হ্যাঁ গো আজকে তো ওরা ঝগড়াঝাটি করেছে আমাদের সঙ্গে, এই ব্যাপার অমুক তমুক হ্যান ত্যান। আরে হরি নাম করবার সময় কি আর ওই সব কথা শোনার সময় আছে? জীবনটা একবার হরি কথা বললেও বলা যাবে না, কারণ বাইরে বড় শত্রু। বাবা, শত্রু আছে 6 জন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাশ্চর্য। এই 6 শত্রু থেকে আমাকে ঘিরে ধরেছে। তার উপর আছে অষ্টপাশ, এরা চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। আমার হচ্ছে না গো,
আমি আগেবারে যাই একবার আসি মনে করি এ 84 আমি একবার যাই একবার আসি মনে করি এ 84 আমার গলায় বাঁধা মায়ার ফাঁস আমার গলায় বাঁধা মায়ার ফাঁসি শ্যাম দূরে বাদল আমার গলায় বাঁধা মায়ার ফাঁসি তোর বাঁধন বড় শ্যামল প্রভুগিরি হরি নাম বড় শ্যামল প্রভুগিরি হরি নাম সুন্দর শ্যামল প্রভু একবার আসি দাও নাসি মমতম নাসি এই বিশ্ব ভব ভয় বাঞ্জন একবার আসি দাও নাসি মমতম দাসী হে বিশ্ব ভয় ভঞ্জন আমার মরমের ব্যথা দূরে কর প্রভু হে বিশ্ব জনরণ রঞ্জন আমাদের মনের ব্যথা দূরে করো প্রভু হে বিশ্ব ভয় ভঞ্জন একবার নাসি দাও নাসি মমতম দাসী হিত সরোবরে কোকোনট মাঝে মধু পান করো গুঞ্জন হিত সরোবরে কোকোনট মাঝে মধু পান করো গুঞ্জন হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে যে নামেতে পাপে হরে হরি নামে করে সর্বজন নামে যার একমাত্র লক্ষ্য লক্ষ্য হয়ে তার উপলক্ষ নামই হয় সর্ব কারণের কারণ এই হরি নামের গুণে সোলা ডোবে বাবা পাঠানে জলে ভেসে থাকে শাস্ত্রের মধ্যে লেখা যেটা রয় শোনের দৌরাত্ম কেন করো দৌরাত্ম হরি নামে সকলই হয় ক্ষয় নামে করো একনিষ্ঠ হবে তুমি মন্ত্র পুষ্ট বইয়ের স্বভাবজন হলো না তোমার নামের দয়া নষ্ট হলো আমার কায়া কেমন করে গায়ে হরি নাম সংকীর্তন হরিবল হরিবল লক্ষ্য যদি থাকে বেশ বেশ
যদি থাকে আগে গুরুর শ্রীচরণে দেখ, গুরু বিনা নাই দেশের মুক্তি। গুরু চরণে করো সার, হবে তোমার সারা সার। কৃষ্ণ পদে আসবে সেদিন ভক্তি। ভক্তি বিনা নাই কৃষ্ণ, কৃষ্ণ পেলে হবে ধন্য। জগতেতে সত্রাচারে যাকে কয়, লক্ষ্য করো তারে চরণ, অবশ্যই মিলবে সেই কৃষ্ণ ধন। কৃষ্ণ ছাড়া জগতে আর তো কিছুই। তোমার নাম নিয়ে দাঁড়ালাম, নাম নিয়ে তোমার নাম নিয়ে দাঁড়ালাম। নাম নিয়ে দাঁড়ালাম, মান অপমান আজ তোমায় দিলাম, তোমার নাম নিয়ে আমি দাঁড়াইলাম। মান অপমান তোমায় দিয়ে, নামে দিয়ে এখন বন্দনা গানে দিলাম ছেড়ে। প্রথমে পিতা মাতার চরণে সরি, বাবা যাদের গর্বে জন্ম লয়ে, সুন্দর মানবটাকে ধরি। আমার শিক্ষা গুরু আর দীক্ষা গুরু, এখন লইলামের শরণ। যারা অজ্ঞানে আধারে ঘুচিয়ে দিয়ে, ফোটাই জ্ঞানের নয়ন। ব্যাস এইটুকু আমার বন্দনা গান। এবার গান মহাভারতে। যেটা ব্যাস দেবের আরতে গান মহাভারতে। মহর্ষি বেদব্যাস একদিনে মনে মনে ভাবলেন একখানা কাব্যগ্রন্থ রচনা করিবেন, নাম হবে মহাভারত। বাবা লেখক নাহি পায়, গণপতির কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায়, ও গো আমার গণপতি আমার কথা নেবে, আমি একটা গ্রন্থ রচনা করবো, আজ তুমি লিখে দেবে। আমি একটা গ্রন্থ রচনা করব, লেখক থাকবে তুমি, সেটাকে তুমি লিখে দেবে। আচ্ছা দেবে, তবে একটা কথা বলি বেদব্যাস, আমি লিখতে লাগলে আমার কলমটা থামবে না। বলে ঠিক আছে, আমার একটা শর্ত আছে, বলুন। বলে আমি বলবো যেটাকে সেটাকে আপনাকে অর্থ বুঝে তারপর লিখতে হবে। হ্যাঁ, এবার দুজনাতে চুক্তি করিয়ে বসে গেল ভাই। মহাভারত লিখবে, গণেশ বলবো নাই অন্যায়। আপনারা জানেন মহাভারতের পর্ব আছে 18টা। প্রথম পর্বের নাম হচ্ছে আদি পর্ব, তারপরের পর্বের নাম হচ্ছে বন পর্ব, তারপরের পর্বের নাম হচ্ছে বিরাট পর্ব। তাহলে প্রথম লেখা হবে কি আদি পর্ব। আদি পর্ব লিখতে গেলেন গণপতি আর বলতে গেলেন বেদব্যাস। তিনি বলতে লাগলেন আর গণপতি লিখতে লাগলেন। গণপতি চিন্তা করলেন আমি যা লিখছি এ তো বলিয়ে ফেলছে, তাহলে দেখে ঠকানো যাবে না। তখন গণপতি ছিল 4টি হাত, 2টি হাত বের করে 2টি কলম ধরে ফেলেছে, লিখছি। খুব তাড়াতাড়ি লিখতে লেগেছে, বেদব্যাস আর যোগান দিতে পারছে না। বলে মহাভারত আর লেখা হবে না। যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা, সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। বেদব্যাস যখনই ছুড়ে দিয়েছে যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা, সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। গণপতি কলম ফেলে দিয়ে বলছে
আর আমি লিখব না। বলে কেন লিখবেন না? বলে আপনি যে ভাষাটা বললেন এই ভাষা কোনোদিন মহাকাব্য হবে না। যুধিষ্ঠিরের মেয়ে, আবার বললেন নকুল বিয়ে করবে, আবার লিখছেন সহদেব মেয়েটাকে পূজা করবে, আবার বললেন শাকন্যা বরদা ভবেনের মতো মেয়ে জগতার হবে না। ভুল কথা। বেদব্যাস বললেন যদি একটু বুঝিয়ে দিই। বলে ভালো করে বুঝতে পারলে আবার লিখবো, তাছাড়া আমি লিখবো না। আচ্ছা গণপতি মহাশয় আপনি কি ভাবলেন গোটা জগতের মধ্যে একজনের নাম যুধিষ্ঠির হবে, আর কেউ থাকতে পারে না? বলে পারে। বলে কার নাম? বলে আপনার দাদু ভাই। বলে আমার দাদু ভাই আপনার মায়ের বাবা, যার নাম হচ্ছে হিমালয়। এই হিমালয়ের আর একটা নাম ছিল যুধিষ্ঠির। তাহলে তার মেয়ে বলছে আমার মা। বলে ঠিক। তোমার মায়ের বিবাহ কার সঙ্গে হলো? বলে আমার বাবার সঙ্গে। তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম ভোলানাথ। আমার বাবার নাম শিব। আমার বাবার নাম মৃত্যুঞ্জয়। আমার বাবার নাম নীলকণ্ঠ। আমার বাবার মেলা নাম ত্রিপুরারি। বলে এই নামগুলো নয়, আর একটা নাম বলো। তোমার বাবার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে নকুল। বলে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিয়ে। সহদেব পূজিতা কন্যা, ওই নকুলের ভাই সহদেব নয়, স্বর্গের দেবতাদের বলে সহদেব। সেই দেবতারা তোমার মায়ের পূজা করবে। শাকন্যা বরদা হবে, এর মতো কন্যা আসবে না, আসবে না, আসবে না। আবার কলম ধরলেন। একে কি বলে? একে বলে ব্যাসকূট। এই মহাভারত কেন লিখতে গিয়ে ৮,০০০ ব্যাসকূট দিয়েছে, প্রথম ব্যাসকূট। আবার বাবা কলম ধরে গণপতি লিখলো। বেদব্যাস বসে বসে বলিতে লাগিল, গণপতি লিখে যায় বদমাশি করে। ও বাবারে দুটি হাতে কলম নিলেন ধরে, দুটি হাতে কলম দুটি যতনে চালায়। বেদব্যাসে এবার বাবা খুব রেগে যায়। যখন দুটি হাতে দুটি কলম চালাতে বেদব্যাস খুব রেগে গেল। বলে গোমাংস পতিতাং তিষ্ঠা খণ্ড খণ্ড মহিতলে রাক্ষসী বা ঘিন্নতি পশ্যতি পণ্ডিত জনা। গণপতি কলম ছুড়িয়ে ফেলে দিয়ে বলছে আর আমি লিখবই না। বলে কেন? বলে সনাতন ধর্মে গোমাংসের কথা আছে, এটা বললে পরে এটা লিখবই না। বলে আমি যদি বুঝিয়ে দিই। বলে তাহলে আবার লিখব। বলে গোমাংস পতিতাং তিষ্ঠা খণ্ড খণ্ড মহিতলে কাকসি বা ঘিন্নতি। কাকসি গালে এই মাংস ঘৃণা করছে। আচ্ছা কাকসি গালে মাংস ঘৃণা করে নাকি? এই মাংস নিচ্ছে কারা? যারা পণ্ডিত, যারা জ্ঞানীবা জ্ঞানীজন, তারা নিয়ে গিয়ে মাথায় করে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে পূজা করেছে। গমই পর্বতের অংশ খণ্ড খণ্ড হয়ে শালগ্রাম শিলারূপে জগতের বুকে পতিত হলো। এতে কাকসি গালে কি বুঝবে? এর নাম হচ্ছে মহাভারত। এই রকম ব্যাসকূট ৮,০০০ দেওয়া আছে। আমি দুটি বাবা শোনালাম, দুটি বাবা শোনালাম, পরে পরে বাবা আরো শোনাবো। আমি দুটি বাবা শোনালাম, পরে পরে আরো শোনাবো দুটি বাবা। এবার ৬০ লক্ষে মহাভারত করিলেন রচনা। মনে মনে ভেবে নিলেন এতে তো হবে না। এই যে ৬০ লক্ষ শ্লোক মহাভারতের মাঝখানে আছে, এত শ্লোক তো বাবা জীব পড়তে পারবে না। ৩০ লক্ষ গন্ধর্ব ৩০ লক্ষ দেবলোকে পাঠিয়ে দেয়। ১৪ লক্ষ গন্ধর্ব লোকে দিল ভাই, ১৫ লক্ষ পিতৃলোকের সেদিন ছেড়ে দিল, ৫৯ লক্ষ বাবা সেদিন চলে গেল। ১ লক্ষ পড়িয়ে থাকে বিশ্বের বাজারে। বর্ধমান জেলা ছেলে দেখুন বিচার করে, বাবা নামে যারে কাছি রাম দাস, সিঙ্গি গ্রামে বাড়ি। ১ লক্ষ শ্লোক বাবা নিলেন হাতে ধরি, বাংলায় অনুবাদে সেদিন বলে দিল।
পরিচ্ছেদের শেষে বাবা যতনে লিখিল মহাভারত 13 কথায় অমৃত সমান, আরে কাছে গ্রামে দাসে কয়ে শুনে পূর্ণ। এই মহাভারত যারা শোনে তারা হচ্ছে পুণ্যবান, আর যারা বলে, যারা শোনে তারাই পুণ্যবান, আর যারা বলে। আমি বলছি না, কাশিরাম দাস বলছেন মহাভারত 13 কথা অমৃত সমান। মহাভারতের মধ্যে 13টা কথা আছে যেটা অমৃত। বিশ্ব দনত্তটা জয়দ্রত জলা গান্ধার নীলত পলা শল্য গাহবতী কিপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা ঘোর মকরা দুর্যোধন বর্তিনী সৌদিন্না খলু পাণ্ডবের রণনদী কৈবর্তকে কেশব। এই 13টা কথাই মহাভারতে অমৃত। এই 13টা কথা বুঝতে পারলেই হবে, আর বোঝার দরকার হবে না। সেই মহাভারতের মাঝখানে আলোচনা দিলেন, একদিকে কৃষ্ণ, অপরদিকে দুর্যোধন। সম্পর্ক আমি ব্যয় মশাই, আপনারা শুনলেন, আমি শুনলাম। তাহলে এই মহাভারতের যুদ্ধটাকে বলে ধর্মযুদ্ধ। জগতের বুকে অনেক যুদ্ধ হয়েছে, অনেক রকম যুদ্ধ ঘটেছে। আপনারা দেখতে পাবেন কোন যুদ্ধ ধর্মযুদ্ধ। যুদ্ধগুলো হয় 3 কারণে। প্রথম হয় পেটি, 2 নম্বর হচ্ছে পাটি, আর 3 নম্বর হচ্ছে মাটি। এই 3টে কারণে যুদ্ধ ঘটে দেশে। পেটি হয় মেয়ে নিয়ে যুদ্ধ করতে, যেমন সীতাকে নিয়ে লঙ্কাতে যুদ্ধ ঘটেছে, এই পেটি নিয়ে যুদ্ধ। কোথাও দেখবেন পাটি নিয়ে যুদ্ধ, আর শেষকালে যে যুদ্ধটা সেটা মাটি নিয়ে যুদ্ধ। আজকে যে যুদ্ধটা আপনারা লাগিয়েছেন সেটা মাটি নিয়ে যুদ্ধ। মাটি নিয়ে যুদ্ধ। কোথাকার মাটি? হস্তিনার মাটি নিয়ে যুদ্ধ। আর যদি ভেতর দিকে একটু ঢুকুন, মাটি নিয়ে যুদ্ধ। 2 রকম ভাবে বুঝুন, একরকম বুঝে লাভ হবে না। একদিকে মাটি নিয়ে যুদ্ধ, হস্তিনার মাটি, আবার একটু ভিতর দিকে টান করে দেন, মাটি নিয়ে যুদ্ধ। এই যুদ্ধ মাটিকে নিয়েই হয়, তাছাড়া হবে না। এই মহাভারতের যুদ্ধে যুদ্ধ হয় মাঠে, এ যুদ্ধ হয় ঘাটে, এ যুদ্ধ হয় মনে, আরে এ যুদ্ধ হয় ঘরের কোণে। এ যুদ্ধ হচ্ছে, হবে, এ যুদ্ধ কোনোদিনই থামবে না, কোনোদিনই থামবে না। তাহলে নামে আমার কৃষ্ণ ধন। ওরে একবারে পাশা খেলা হলো, 12 বছরে বনবাস, 1 বছর অজ্ঞাতবাস পাণ্ডবদের হয়েছিল। একদিকে বিহাই মশাই রাজা দুর্যোধন, অন্যদিকে ভগ্নিপতি হয়ে গই অর্জুন। এক দলে 2 দলে 2 রকম কাজ আছে। একদিকে দেখবেন আমার ব্যয় মশাই, তিনি হলেন দুর্যোধন। পাণ্ডবদের পক্ষে অর্জুন, তিনি আবার আমাদের ভগ্নিপতি, কারণ সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ হয়েছে। তাহলে 2 দিকেই আমার চরমাত্মীয়। যখন বনবাস অজ্ঞাতবাস শেষ করে পাণ্ডবরা এসে আবার ব্যয় মশাই কাছে দাঁড়িয়ে বলছে, রাজ্যটা দাও। বলে আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। আমার কাছে গেছে সেদিন পাণ্ডবরা দাঁড়ালো, আমার কাছে এসে সেদিন পাণ্ডবরা দাঁড়ালো।
আমার কাছে সেদিন বলিতে লাগিল ওরে বড় জোরে আমার কাছে বলিতে লাগিল দয়াময় মুকুন্দ মুরারি মধুসূদন কি হয়েছে? বলে আমরা রাজ্যে গিয়েছিলাম, আমাদের রাজ্য দাও। বলে আর দেওয়া যাবে না, নিজেই আমি গেলাম তথায় দুর্যোধনের কাছে। ও গই আমার বিহাই মশাই, তোমার সঙ্গে কথাই আছে। দুর্যোধনে কহিতেছে মোরে, বলো দেখি বাণী কি বা কথাই আছে তোমার ওয়ে চক্রবাণী। বললাম তুমি অর্ধেক রাজ্য করে দাও দান, কি পা করে রাখো তুমি আজ পাণ্ডবদের মান। আমার দিকে তাকিয়ে আছে, রাগ করে বলছে বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র। বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। আচ্ছা বলতে পারেন এই যুদ্ধের কথাটা কে বলেছিল প্রথম? আমি না দুর্যোধন? বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, এই যুদ্ধের শুরুটা কে করেছে? দুর্যোধনই করিয়েছে। দুর্যোধনে করেছে। বলে যুদ্ধ তো লাগবে, পাণ্ডবরা এসে বলে হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি, যুদ্ধ একটা লেগে যাবে জানাই প্রকাশ করি। আমি বললাম যুদ্ধ তো আসতে বাজে, যুদ্ধ তো আর ভালো জিনিস নয়, যুদ্ধ কখনো ভালো নয়। যুদ্ধ করবে ঠিক, বলে ভগবান আর তো যুদ্ধ ছাড়া হবে না। তোমাকে কি বলেছে? বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। বলে যুদ্ধ করতে হবে। বললাম যুদ্ধ করবে, বলে ভগবান তুমি কোন পক্ষে যাবে? একদিনে কপটে নিদ্রায় থাকবো ঘুমাইয়ে গো, দুজনে দুই দিক থেকে যাবে। প্রথমে যারে বদন দর্শন করবো তার পক্ষে যাব তবে। আমি বলেছিলাম একদিন আমি কপট নিদ্রায় থাকবো। কপট নিদ্রা কাকে বলে মা? জেগে যদি কেউ ঘুমিয়ে থাকে তাকে বলে কপট নিদ্রা। অনেক লোক দেখবেন জেগে জেগে ঘুমাই, তাকে ডাকলেও সাড়া পাবেন না। আর যারা সত্য ঘুমাই তাদের এক ডাকেই সাড়া পাবেন, আর যারা জেগে ঘুমাই তাদেরকে 1000 বার ডাকলেও তার সাড়া পাবেন না। এর নাম হচ্ছে কপট নিদ্রা। আমি বলে দিয়েছিলাম দুজনকে, ভাই মশাই যার পতন আগে দেখবো আমি তার পক্ষে দাঁড়াবো, আমি তার পক্ষে দাঁড়াবো। দুজন চলে গেলেন। অর্ধেক রাতে দুর্যোধন গিয়ে আমার মাথার উপরে একটা সিংহাসন দেওয়া ছিল, সিংহাসনে আর অর্জুন আমার পদতলে বসে। নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ, অগতির গতি তুমি মদন মোহ। যেই নামে সেই কৃষ্ণ ভোজে নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শতবারে সমুদ্র কোটি কন্যা দান, তথাপি না হয়ে তোমার নামের সমান। কৃপা করো শ্রীরাধা রমন। প্রথমেতে বন্দিলাম তোমার চরণ, ও বাবা রে অর্জুনে নয়নের জল যে ঝরায়, ওই জলে দিয়ে পড়ে আমার পায়। আমি ভক্তের সব সইতে পারি, যদি কারো নয়ন জল ঝরে আমি আর সইতে পারি না।
সেই নয়নের জল যখন আমার পদের উপরে পড়েছে, আমি উঠে অর্জুনকে বললাম, অর্জুন এসেছো তুমি, আমি তোমার পক্ষে দাঁড়াবো। তোমার পক্ষে দাঁড়াবো। যখনই অর্জুনকে বলেছি আমি তোমার পক্ষে দাঁড়াবো, আমার ব্যয় মশাই একটু রাগ হয়েছে, চলে যাচ্ছে। আমরা, ও ব্যয় মশাই চলে যাচ্ছেন কেন? আমি জীবনে কাউকে কোনোদিন খালি হাতে ফেরাই নাই, আপনাকেও ফেরাবো না, আপনাকেও কিছু দেবো। বলে কি দেবে? সাতক্যহীনী নারায়ণী সেনা দেব, যারা আমার থেকেও বলশালী বেশি, আমার মতো 100 কৃষ্ণের ক্ষমতা ধরে। এক একটা সেনাতে আমার মতো 100 কৃষ্ণের ক্ষমতা ধরে। বড় মজার জায়গা। এইখানে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে বলে, তোমার মতোই যদি হয়, তুমি মরলে না, ওরা মরল কি করে? আগে কথাটা বিচার করে দেখতে হবে তো আমি কি বলছি। আমার মতো এরকম কৃষ্ণের 100টা কৃষ্ণের ক্ষমতা ধরবে, তাই বলে কৃষ্ণ হবে না। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।